আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। এটা আমাদের বাড়ির পিছনের একটি অংশ। ধান কাটা প্রায় শেষ। আজ আমি আপনাদের সামনে একটি পিঠা রেসিপি নিয়ে এসেছি। অবশ্যই দেখাবো। দেখতে ভীষণ ভালোই লাগে। এভাবে যদি বাড়ির পিছনে ধানের জমি থাকে। আমি আর বেশি দূর গেলাম না। এখান থেকেই অল্প একটু ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করলাম। আর এইগুলো হচ্ছে আমার মেয়ের আঁকা ছবি। আমার মেয়ে মোটামুটি আলহামদুলিল্লাহ যতটুকু আঁকে আমার চোখে ভীষণই ভালো লাগে। এই ছবিগুলোকে সে এঁকে ওয়ালে এভাবে লাগিয়ে রেখেছে। ও ছবি আঁকতে ভীষণ পছন্দ করে। আমি একটি ভিডিওতে আপনাদের বলেছিলাম যে আরেকটি ভিডিওতে আপনাদের সাথে আমি ওর আঁকা কিছু ছবি শেয়ার করব। তো আমার হাতের কাছে আমি যা পেলাম আমি ততটুকুই আপনাদের সাথে শেয়ার করলাম। এবার পিঠার রেসিপিতে চলে যাই। এখানে আমি 2 কাপ পোলাওয়ের চাল ভিজিয়ে রেখেছিলাম, সেটাকে আমি ভালোভাবে ব্লেন্ডার করে নিব। একেবারে স্মুথলিভাবে ব্লেন্ডার করব, যাতে কোনো দানা দানা চালটায় না থাকে। খুব ভালো করে ব্লেন্ডার করে নেব। তো আমি চালগুলোকে প্রায় 1 ঘন্টারও বেশি ভিজিয়ে রেখেছিলাম। এতক্ষণ ভেজানোর কোনো প্রয়োজন হয় না, কিন্তু আমি ভিজিয়ে রেখে অন্যান্য কাজ করেছি, দুপুরে রান্না শেষ করেছি এই কারণে। আর খুব তাড়াতাড়ি কিন্তু চালটা বেশি ভিজার কারণে একেবারে পারফেক্ট হয়ে গেছে। আমি একবার ব্লেন্ডার করে নিয়েছি, তাতে সামান্য একটু দানা দানা রয়ে গেছে। এখন আমি এখানে আপনার নারকেল ভাঙা যে পানি, নারকেলটা ভাঙলে যে পানিটা বের হয়, আমি সেটাই এখানে ব্যবহার করব। সামান্য একটু পানি দিয়ে দিয়েছি আমি এখানে। এটা দিয়ে ব্লেন্ডার করলে চালটা এবারে ব্লেন্ডার করলে চালটা একেবারে নরম হয়ে যাবে, একেবারে স্মুথলি হয়ে যাবে, সুন্দর একটি ব্যাটার তৈরি হবে। তো এই তো আমি ঢেলে নিচ্ছি। তো দেখেন কতটা স্মুথ হয়েছে। তো এখন আমি ব্লেন্ডারে নারকেল কোড়া দিয়ে দিব। এখানে আমি 1 কাপের মতো নারকেল কোড়া নিয়েছি। আমার আন্দাজ মতো নিয়েছি, কিন্তু আপনাদেরকে আমি অনুমানটা বলে দিচ্ছি। আর এখানে আমি যতটুকু নারকেলের পানি ছিল ততটুকু পানি আমি ব্যবহার করেছি। এবার আমি নারকেলটাকেও একেবারে চাল বাটার মতো করেই ব্লেন্ডার করে নেব, যাতে কোনো দানা দানা না থাকে। এবার আমি এটাকে চালের সাথে অ্যাড করে নিব। এখানে আমি 1/2 কাপের মতো ময়দা ব্যবহার করেছি, একটু যাতে এটা ভেঙে না যায়, যেহেতু আমি এখানে নারকেল বাটা দিয়েছি। অনেক সময় নারকেল বাটা দিলে পিঠাটা ভালো উল্টাতে চায় না, ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। আমি তাই এখানে একটু ময়দা ব্যবহার করেছি। এবার আমি এটাকে খুব ভালো করে মিশিয়ে, যাতে কোনো দানা না থাকে সেভাবেই আমি ভালো করে মেখে নেব। তার সাথে আমি একটু চিনি অ্যাড করেছি এখানে, প্রায় আধা কাপের একটু কম হবে আমি এখানে চিনি অ্যাড করেছি। সামান্য একটু লবণ দিয়ে দিব এখন। সেই সাথে আমি একটু গুড় ব্যবহার করেছি। এটা হচ্ছে একেবারে আমি যেখান থেকে আপনার গুড় এবছর অর্ডার দিয়েছি, আমি সেখানের ঠিকানাটাও আপনাদেরকে বলে দিচ্ছি। এই যে দেখুন, কালারটা একটু সাদা থেকে কালচে হয়ে গেছে। আমি এখানে গুড় ব্যবহার করেছি, কিন্তু আমি গুড় ঢালাটা আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না, ভুলবশত স্কিপ হয়ে গেছে। এখানে আমি এই যে অর্গানিক ফুড কেয়ার থেকে এই গুড়ের জারটা আমি নিয়েছি, এখানে 1 কেজির মতো আছে। তো এবার আমি ক্ষীরটা তৈরি করে নিব। পিঠার ভিতরে যে পুরটা আমি দিব সেটা আমি তৈরি করে নেব। এখানে আমি ঘি ব্যবহার করেছি এবং তার সাথে ফুললি 1 কাপ সুজি দিয়েছি এখানে আমি। তো এবার আমি ভালো করে এটাকে নেড়ে চেড়ে একেবারে লাল করে একটু ভেজে নেব।
তো লাল করা ভাজা হয়ে গেলে এরপর আমি কিন্তু চুলাটা বন্ধ করে দিয়েছি, কারণ এরপর আমি এখানে 2 কাপ দুধ অ্যাড করব। চুলা বন্ধ করার কারণ হচ্ছে আমি নিজেই ভিডিও করছি, নিজেই রান্না করছি। তো যার কারণে দেখা যাচ্ছে যে আমাকে এক হাত দিয়ে ভিডিও করতে হচ্ছে আর এক হাত দিয়ে নাড়তে হচ্ছে, সমস্যা হয়ে যায়। তাই আমি চুলা বন্ধ করেই এটাকে মিক্স করলাম। তার সাথে আমি একটু চিনি দিয়ে দিয়েছি, আরও 1 কাপ দুধ আমি এখানে অ্যাড করলাম, এবং এখানে আমি হালকা সামান্য পরিমাণ একটু ইয়েলো ফুড কালার অ্যাড করলাম এবং একটু লবণ অ্যাড করলাম। এবার আমি এটাকে ভালো করে নেড়ে চেড়ে শেষ পর্যায়ে আমি আবারও একটু গুড় অ্যাড করলাম। তো ভালো করে নেড়ে চেড়ে এবার আমার ক্ষীরটা প্রায় রেডি, আমি উঠিয়ে নেব। ক্ষীর উঠানোর পরে এরপর আমি পিঠাগুলো ভাজা শুরু করব। এর ফাঁকে একটু আপনাদেরকে বলি, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্টও করতে পারেন, ভালো খারাপ আমি অবশ্যই পড়ব। যদি আপনারা ইউটিউব থেকে দেখে থাকেন আমার ভিডিওটা, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশের বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন আমার নতুন কোনো ভিডিও আসার সাথে সাথে, যাতে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আর যদি আপনারা ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক এবং ফলো দিয়ে রাখবেন। আর আমার ভুল ত্রুটি এডিটের কাজ বা ভিডিও কোনোটায় যদি ভুল হয়ে থাকে অবশ্যই আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আমি আশা করি। আমি এই জগতে একেবারেই নতুন। আর যদি আপনারা ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আমার চ্যানেলটা। আর যদি আপনারা করে থাকেন এই কাজটি তাহলে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখানে আমি পিঠার ব্যাটারটা দিয়ে 2-3 মিনিটের মতো ঢেকে রেখে তার ভিতরে পুর দিয়ে আমি সুন্দর করে পিঠাগুলো বানিয়ে নিচ্ছি। বানানোটা খুবই সহজ, প্রসেসিং করতে যতটুকু সময় লাগে তাছাড়া বানাতে বেশি একটা সময় লাগে না। আমি তাওয়ায় একটু একটা পিঠে উঠানোর পরেই আবার একটু ঘি ব্রাশ করে নিচ্ছি। এখানে আমি কোনো তেল ব্যবহার করিনি, পুরোটাই আমি ঘি দিয়ে করেছি। খুব সুন্দর স্মেলও আসছিল ঘি থেকে। আমি আবার একটু ব্যাটার দিয়ে দিলাম, চারপাশটা একটু ঘুরিয়ে আমি আবার ঢাকনা দিয়ে দিলাম। আমার এই ফ্রাই প্যানটা অনেক বড়, তাই চারপাশে বেশি ঘুরোতে গেলে পিঠাগুলো বেশ বড় বড় হয়ে যায়, তাই আমি বেশি একটা ঘোরালাম না। তো আমি এখানে এভাবে পুরটা দিয়ে সুন্দর মতো পিঠাটাকে বটে নিচ্ছি, যাতে পিঠাটা ভেঙে না যায়। এই যে দেখুন আমার দুটো পিঠে তৈরি হয়ে গেছে। এভাবে আমি সব পিঠেগুলো তৈরি করে নিব। এখানে আমি 3 নাম্বার পিঠাটা দিয়েছি তৈরি হওয়ার জন্য। এই যে আমার পিঠা প্রায় তৈরি হয়ে গেছে। এভাবে আমি সব পিঠাগুলোকে তৈরি করে নেব। আমি এখানে মূলত প্রায় 8 থেকে 10টা পিঠা বানিয়েছিলাম। এই পিঠাটা আমি 1 বছর আগে একবার ট্রাই করেছিলাম, আর এই বছর শীতে আবার ট্রাই করলাম। খেতে অসম্ভব মজার একটি পিঠা, আশা করি আপনারা বাসায় ট্রাই করবেন। আমি জানি সবাই পারে, খুব সহজ এবং সুন্দর একটি রেসিপি এটি। এভাবে আমি সব পিঠাগুলোকে তৈরি করে নিচ্ছি। এই পিঠাটা আমার বোধহয় ভেঙেই গেল। এই দেখুন আমি এখানে পিঠাগুলো তৈরি করে নিয়েছি, দেখতে কতটা সুন্দর হয়েছে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।